আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো QCY T7 এই ইয়ারফোনটার আনবক্সিং এবং রিভিউ। প্রথমেই বলি, রিভিউটা মূলত এই ইয়ারফোন সম্পর্কে যে কনফিগারেশনগুলি তা নিয়ে ডিসকাস করব না। এটা মূলত আমি প্রায় 1 থেকে দেড় মাস ধরে ব্যবহার করতেছি। তো একেবারেই আমার নিজস্ব মতামত দেওয়ার চেষ্টা করব এই ইয়ারফোনটা আসলে ভালো নাকি খারাপ। তো যারা QCY T7 এই ইয়ারফোন সম্পর্কে ইন্টারেস্টেড অথবা এই ইয়ারফোনটা ভবিষ্যতে কিনবেন বলে চিন্তাভাবনা করতেছেন, তারা পুরো ভিডিওটা দেখবেন। ফিরে আসছি ইন্টার পরেই। ওয়েলকাম টু শেখু 360। এই হচ্ছে QCY T7 এর বক্সটা, দেখতে ঠিক এইরকম। এখানে বক্সের উপরে কিছু লেখা আছে, উপরে QCY ব্র্যান্ডিং করা এবং নিচে TWS স্মার্ট ইয়ারবাডস এবং সাইড দিয়ে T7 এতটুকু লেখা আছে। আর বক্সের পেছনে এই ইয়ারফোনটা সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে। এরপরেই এখানে একটা স্টিকার দেওয়া আছে, এর মধ্যে কিউআর কোড দেওয়া আছে। আপনারা চাইলে আপনার প্রোডাক্টটা কি অরিজিনাল কিনা সেটা আইডেন্টিফাই করতে পারবেন তাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে। আসলে বরাবরের মতো এটাও রিয়েল আনবক্সিং না, এটাও ফেক আনবক্সিং। 1 মাস পূর্বে আমি এটা আনবক্স করেছি, 1 মাস ধরে ব্যবহার করতেছি। তো জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এটা এভাবে প্যাকেট করেছি। তো এখন আনবক্স করি। আনবক্স করার পর প্রথমে এয়ারপোর্টসটা পেয়ে যাবেন। এয়ারপোর্টসের উপরে ঠিক এইরকম একটা প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে যাতে করে এর মধ্যে ময়লা অথবা দাগ না পড়ে যায়। এটা যদি আমি একটু সাইডে রাখি, এরপরেই যা দেখতে পারবো একটা চার্জিং কেবল, তারপরে ইউজার ম্যানুয়াল গাইড। ইউজার ম্যানুয়াল গাইডটার মধ্যে চাইনিজ এবং ইংলিশ দোনো ভাষাতে লেখা আছে। এই এয়ারপোর্টসটার মধ্যে কিন্তু বেশ অনেক ইমপ্রুভ করা হয়েছে, যা সম্পূর্ণ লেখা আছে এই ইউজার ম্যানুয়াল গাইডে। যদি এটা আপনাদের পড়তে হবে না, কারণ আমি তো বলেই দিব। অবশ্যই ভিডিওটা এর জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে একটা চার্জিং কেবল, যেটা বললাম এটা টাইপ সি চার্জিং কেবল। আমি এই চার্জিং কেবলটা হাতে নেওয়ার পর মনে হলো যে আমার মোবাইলের যে চার্জিং কেবলটা আছে এটা বাদে আমি এটা সবসময় সাথে রাখবো চার্জ দেওয়ার জন্য। আসলে এটা যথেষ্ট ভালো কোয়ালিটির একটা চার্জিং কেবল, আমি যা দেখতে পারতেছি ছোটোখাটো। তো এই হচ্ছে আমাদের আসল যে জিনিস QCY T7। এটার বক্সটা আসলে দেখতে ঠিক এরকম। আমি এটা কেনার আগে বেশ অনেক ইউটিউবে ভিডিও দেখেছি। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে আসলে কিন্তু অনেক বড় হয়তো বা এটা হতে পারে, কিন্তু এটা কেনার পর আমি জাস্ট ওয়াও। আর এটা অনেকটা ছোট। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো এই কেসটার নিচে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আর আমি এই কেসটা নিয়ে একটু অবাক হলাম। সবসময় দেখেছি যে QCYয়ের আজ পর্যন্ত যেই কয়টা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন ব্যবহার করেছি প্রত্যেকটার মধ্যেই QCY এই লেখাটা ছিল ওপরে, কিন্তু এখানে কেন জানি সব কিছু নিচে। তারপরে এই যে এখানে একটা চার্জিং পোর্ট দেওয়া আছে, USB টাইপ সি চার্জিং পোর্ট। এটা মূলত কীভাবে চার্জ হয় তা আমি একটু দেখিয়ে দিই। তো এখানে এই ডাটা কেবল না, চার্জিং কেবলটা এখানে আমি লাগানোর পর যদি পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে রেড কালার লাইট ইন্ডিকেট করছে, মানে এটাতে চার্জ হচ্ছে। আর এই লাইটটা সম্পর্কে কিন্তু কয়েকটা ভালো দিক বলার মতো আছে, যে এই লাইটটা খুবই উপকারী একটা জিনিস, কারণ এটাতে আপনার চার্জিং লেভেলটা কতটুকু আছে তা বোঝা যাবে। যখন 50%-এর নিচে চার্জ চলে আসবে তখন এটাতে ব্লু লাইট ইন্ডিকেট করবে, এবং যখন ফুল চার্জ থাকবে তখন কিন্তু এটাতে গ্রিন লাইট শো করবে। এটা খুবই মজাদার একটা জিনিস আমার কাছে, কারণ আমি বুঝতে পারি যে যখন নাকি এটাতে গ্রিন লাইট শো করতেছে, ব্লু লাইট শো করতেছে, তখন আমি বুঝতে পারি যে এটাতে 50%-এর নিচে চার্জ এসে পড়েছে। তখন আমি আবার চার্জ দিয়ে নিই। তারপর আমি এটা যদি একটু খুলি, এয়ারবাডসগুলি যদি বের করি, এই এয়ারবাড সম্পর্কে সাউন্ডের কথা একটু পরে বলতেছি। এখানে আসল যে জিনিসটা এই হচ্ছে এয়ারবাডের মূলত বিল কোয়ালিটিটা যথেষ্ট ভালো। অনেকের কাছে এটা বড় মনে হতে পারে, ইভেন কি আমার কাছে এটা বড় মনে হয়েছিল, কিন্তু এটা কেনার পর আসলেই অনেকটাই ছোট এবং কমফোর্টেবল, কানে অনেক ভালোভাবে ফিট হয়ে যায়। তারপরে এখানে দুইটা সেন্সর দেওয়া আছে, যখন আপনি এটা কানে পরবেন অটোমেটিকলি সং প্লে হয়ে যাবে, এবং কান থেকে যখন বের করবেন সাথে সাথে অফ হয়ে যাবে। এই যে এইখানে ছোট্ট একটা লাইট ইন্ডিকেটর দেওয়া আছে ইয়ারফোনের মধ্যে, এটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয় যে এটা অন হয়েছে কি না, অফ হয়েছে। ইয়ারফোন দুইটার মধ্যে চার্জিং টাইম কতটুকু পাবেন আপনারা, চার্জ দিতে কতক্ষণ লাগবে, এর মধ্যে ব্যাটারি কীরকম আছে। প্রথমেই তো বললাম যে কেসিংয়ের ভিতর মূলত 400 mAh একটা ব্যাটারি দেওয়া আছে, আর এখানে এগুলোর মধ্যে 40-40 দুইটাতে 80 mAh ব্যাটারি দেওয়া আছে। এই এয়ারবাডস দুইটা থেকে একটানা একদম ফুল চার্জ যদি দিয়ে রাখেন, তাহলে একটানা আপনি প্রায়
3.5 ঘন্টার মতো চার্জ পাবেন, কিন্তু বক্সের পেছনে উল্লেখ করা আছে যে প্রায় 4 ঘন্টার মতো চার্জ পাওয়া যাবে। আর এখানে যদি আপনার হার্ডকোর গেমিং করেন তাহলে চার্জটা একটু কমে আসবে, হাইস্ট 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। তারপরে এই কেসটার মাধ্যমে প্রায় 3 বারের উপরে চার্জ দেওয়া যায়, মানে 3 বার ফুলভাবে চার্জ দিতে পারবেন, তারপরে আরেকবার অর্ধেকের মতো চার্জ দিতে পারবেন এই ইয়ারফোনটা। তো চার্জিংয়ের দিক থেকে যদি চিন্তা করেন যে এক একটায় সাধারণ ইউজে 3.5 ঘন্টা আর হেভি ইউজে 3 ঘন্টা, তো চার্জিং যথেষ্ট ভালো, কারণ এর চাইতে বেশি আমাদের প্রয়োজন হয়ও না। এটা মূলত আমার কথা বলতেছি, তো আপনাদের কতটুকু প্রয়োজন হয় সেটা আমি জানি না। QCY T5 এবং T7 এর একটা ভিডিও চাই, তো তার জন্য আমি বলতেছি QCY T5 এবং T7 এই দুটোর মধ্যে পার্থক্য কী। কেসিংয়ের দিক থেকে কেসিংয়ের যে বিল্ড কোয়ালিটি অবশ্যই T7 এরটা অনেক ভালো, আর সাউন্ড কোয়ালিটির দিক থেকে আপনারা যদি এই ধরনের রাবার ছাড়া ইয়ারফোন ব্যবহার করতে পছন্দ করেন তাহলে QCY T5 থেকে T7টা অনেক বেশি ভালো হবে। আর যারা কিনা এই যে সামনে রাবার সহ ইয়ারফোনগুলি ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য QCY T5টাও ভালো হবে। সাউন্ড কোয়ালিটির দিক থেকে যদি আমি বলি তাহলে QCY T5টাতে সাউন্ড কোয়ালিটি T7 থেকে একটু ভালো পাবেন, যেহেতু ওটার মধ্যে সামনে একটা রাবার সিস্টেম আছে যার কারণে কানে অনেক সুন্দর ব্লক হয়ে যায়, এবং ইয়ারফোনটা থেকে যে সাউন্ডটা বের হচ্ছে তা আপনি সম্পূর্ণভাবে উপভোগ করতে পারেন। কিন্তু এটার মধ্যে তা না, এটা একটু সাইড দিয়ে সাউন্ড বের হয়ে যায়, মানে বুঝতে পারতেছেন এই ধরনের ইয়ারফোনগুলি ব্যবহার করলে যা হয়। QCY T5 থেকে T7টা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। আর T5-এ কিন্তু গেমিং মোড আছে, এটাতে কোনো গেমিং মোড নাই। T5 থেকে T7-এ ল্যাটেন্সিটা একটু বেশি, আর কানেক্টিংয়ের দিকটাও মোটামুটি যথেষ্ট ফাস্ট QCY T5-এর মতো। আমি একটু কানেক্ট করি। প্রথমত এটা কানেক্ট করার জন্য আমাদের রাখতে হবে, আচ্ছা আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে ব্লু লাইট শো করবে যখন নাকি 50%-এর নিচে চার্জ চলে আসবে। এই যে এখানে 50%-এর নিচে লাইট চলে আসছে, এই কারণে এখানে কিন্তু যে ব্লু লাইট ইন্ডিকেট করতেছে, হয়তো বা বুঝতে পারতেছেন। আচ্ছা যাই হোক, এটা আমি এখন কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে ব্লুটুথে। এই যে ব্লুটুথে যাওয়ার পরে আমি যদি দেখি এখানে QCY T7, এই যে T7-এ আমি কানেক্টিংয়ে দিলাম, কানেক্টিং হয়ে গিয়েছে। হ্যাঁ, একটা ইনফরমেশন দেওয়ার ছিল এই ইয়ারফোনটা আরও ভালোভাবে ব্যবহার করার জন্য। বক্সের পেছনে কিন্তু 2টা QR কোড স্ক্যানার আছে, আপনারা যদি স্ক্যান করেন তাহলে দেখতে পারবেন যে একটা অ্যাপস চলে আসছে। তারপর আমি একটু অ্যাপসটা আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। জাস্ট QCY এতটুকু লিখলে একটা অ্যাপস চলে আসবে, তো এই অ্যাপসটা যদি ইনস্টল করে নেন তাহলে একদম অনেক সুন্দরভাবে এটা ব্যবহার করতে পারবেন। ভিডিও টপিক এবং কথাগুলি একটু এলোমেলো হতে পারে, এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো QCY T7 এবং T5-এর মধ্যে আরেকটু ভালোভাবে কম্পেয়ার আপনাদেরকে করে দিই যে QCY T5-এর মধ্যে যেই ড্রাইভারটা দেওয়া আছে এটা মাত্র 6 mm এর, এবং QCY T7-এ 13 mm এর ড্রাইভার দেওয়া হয়েছে। তো এই কারণে কিন্তু অবশ্যই QCY T7-এর মধ্যে থেকে অনেক বেশি লাউডনেস আপনারা পেয়ে যাবেন। QCY T5টাও মোটামুটি ভালো, খারাপ না, কিন্তু QCY T5 থেকে T7-এর যে ড্রাইভারটা সেটা কিন্তু বুঝতে হবে যে ডাবলের চেয়েও বেশি, মানে কোথায় 6 mm এবং কোথায় 13 mm। তো এই ক্ষেত্রে অবশ্যই QCY T7টা ভালো। আর QCY T7-এর মধ্যে কিন্তু এই যে সামনে রাবারযুক্ত যে ইনএয়ার টিপসের যেই ইয়ারফোনগুলি ওরকম না, এটা অবশ্যই একদম অ্যাপেল ডিজাইনের যেই ইয়ারফোনগুলি ওই রকম। তো এই কারণে দেখা যায় যে সাউন্ডটা একটু বাহিরে আসে, কিন্তু এই সাউন্ডটা বাহিরে অত বেশি শোনা যায় না আপনার কানে যখন ইয়ারফোনটা পরে থাকবেন। তখন আমি একটু যদি আপনাদেরকে উদাহরণস্বরূপ দিই, আপনার কানে ইয়ারফোনটা পরা অবস্থায় একদম ইয়ারফোনের সাউন্ডটা বাড়িয়ে দিয়েছেন, মানে ফুল সাউন্ডে আপনি গান শুনতেছেন, তখন আপনার সামনে থেকে 1 ফুট দূরে যে আছে সে সাউন্ডটা শুনতে পারবে না। কিন্তু আপনার ইয়ারফোন অর্থাৎ আপনার কান থেকে যে নাকি 5-6 ইঞ্চি দূরে, অর্থাৎ আপনার একবারে সাথে বসে আছে, সে হালকা কিছু শব্দ শুনতে পারবে যে আপনি ইয়ারফোনের মধ্যে কি শুনতেছেন, মানে ইয়ারফোনটা থেকে কি সাউন্ড বের হচ্ছে। তো এই রকম, এটা অবশ্য আমার কাছে একটু বিরক্তদায়ক, কিন্তু তারপরেও মোটামুটি চলে, কারণ অনেকেই আছে যে এই ধরনের ইয়ারফোনগুলি একটু ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তো তাদের জন্য অবশ্যই এটা অনেক ভালো হবে। এবং QCY T5 থেকে আমার কাছে এটা অনেক বেশি ভালো মনে হয়েছে, কারণ QCY T5-এর যেই বক্সটার বিল্ড কোয়ালিটি একবারেই খারাপ, কিন্তু QCY T7টা আপনি প্রথমে হাতে ধরলে আপনার মন খুশি হয়ে যাবে বিল্ড কোয়ালিটি দেখে।
তো সব দিক থেকে যদি বিবেচনা করি QCY T7টা বেস্ট একটা TWS ইয়ারফোন। প্রাইজের দিক থেকে, সাউন্ড কোয়ালিটির দিক থেকে, বিল কোয়ালিটির দিক থেকে, সব দিক থেকে যদি বিবেচনা করা হয়, তো এই ক্ষেত্রে আমার কাছে QCY T7টা যথেষ্ট ভালো একটা ট্রু ওয়্যারলেস ইয়ারফোন মনে হয়েছে। তো আমাদের কাছে একটা মিনি পোর্টেবল ওয়্যারলেস স্পিকার আছে। এইটার যদি ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে এরকম ভিডিও ছাড়ার পর সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।